ঝিনাইদহের শৈলকুপায় এবারও গড়াই নদীর ভাঙনের কবলে পড়েছে অন্তত ৮টি গ্রাম। নদী তীরবর্তী অন্তত ১০টি পয়েন্টের ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। ইতিমধ্যে অনেকে পরিবার গৃহহীন হয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ফসলি জমি হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন কৃষকেরা। ভাঙন রোধে জিও ব্যাগ ফেললেও কাজে না আসায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের বাসিন্দাদের। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। যেখানে একসময় সবুজ ফসলে ঢেউ খেলত, সেখানে এখন কেবলই পানি আর ভাঙনের ক্ষত। মুহূর্তের মধ্যে জমি মিলিয়ে যাচ্ছে নদীর গহীনে, গাছগুলো ভেসে যাচ্ছে তীব্র স্রোতে। ঝিনাইদহ শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর বড়রিয়া গ্রামের চিত্র এখন এমনই। গ্রামটিতে বসতিও ছিল প্রায় ৭৫০ পরিবারের। গড়াই পাড়ে নদীর ভাঙনে পাল্টেছে চিত্র। অনেকেই হারিয়েছে সহায় সম্বল, হয়েছে নিঃস্ব, ছেড়েছেন গ্রাম। গেল এক মাসে বিলীন হয়েছে ফসলি জমি, গাছপালা ও ঘরবাড়ি। ঝুঁকিতে রয়েছে বাড়িঘর, স্কুল সহ নানা স্থাপনা। ভাঙন অব্যাহত থাকলে কয়েক বছরের মধ্যে মানচিত্র থেকে হারিয়ে যাবে অন্তত ৩টি গ্রাম। ভাঙন রোধে ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদীপাড়ের বাসিন্দাদের। এই যে সত্যি আমাদের এখানে ধরে এইবার ভেঙে গেছে। স্কুলটাও ঝুঁকির মধ্যে, সামনে আমাদের একটু ফুটা পরেই অফ দ্য ক্যালান, এটাও ভেঙে যাওয়ার ভিতরে। কয়েক ১০-১২টা গ্রামে এরকম ভাঙতেছে, আপনার ফসল নিয়ে সবই এবার ভেঙে চলে গেছে। ফসলের জমি সহ সমস্ত জায়গা জমি ভাঙিয়ে একেবারেই শেষ হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলেছে বর্তমানে সতর্কতামূলক কাজ চলছে। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সমীক্ষা চলমান আছে। স্থায়ী সমাধানের জন্য আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষার কাজটি চলমান। এই সম্ভাব্যতা সমীক্ষার কাজটি শেষ হলে আমরা আমাদের প্রকল্প তৈরি করে প্রকল্প প্রস্তাবনার মাধ্যমে বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজটা করতে পারব। ইতিমধ্যে শৈলকুপা উপজেলার বড়রিয়া, কৃষ্ণনগর, গোসাইডাঙ্গা, গাংকুলা, মাদলা, নলখোলা ও মালিথিয়া গ্রামের ২০০ বিঘা ফসলি জমি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক।